ওলা দিবে না, তাহলে আপনি তো অবশ্যই ওলা ইউজ করতেছেন, তাহলে একটা হ্যারাসমেন্ট না এটা? আপনি এখানে আনাই আমাকে বলতেছেন যে দাদা এটা লাগবে। বেশি চালাকি করো না, বললাম তো এটা বাংলাদেশ নয়, এটা ইন্ডিয়া। এই ব্যাগের সব চকলেট বাবাই, সব চকলেট বাবাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে হচ্ছে গিয়া 4 অগস্ট, আমি আছি এখন কলকাতায়। আজকে যাচ্ছি এখন একটু হাওড়া স্টেশনের দিকে, যেহেতু আমার ভিসার অনেকটা মেয়াদ কাছায় চলে আসছে, তার জন্য ভিসাটা আবার বাড়াইতে হবে, যার জন্য আমাকে আবার বাংলাদেশে ব্যাক করতে হচ্ছে। তাই আমি এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। যে ট্রেনের যদি টিকিটটা পাই তাহলে আমি আজকে ট্রেনের টিকিটটা কেটে রাখবো, যেন কালকে আমি বাংলাদেশে ব্যাক করতে পারি এবং দ্রুত গিয়ে ভিসা নতুন করে নিয়ে আবার ইন্ডিয়াতে আসতে পারি, কারণ আমাকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিছে 3 মাসের জন্য। তো যাই হোক, হোয়াট এভার, চলেন আগে বাহিরে যাই। আর আমি অলরেডি রেডি টু গো এবং অলরেডি একদম রুমটা অগোছানো আছে। সো আইসা গুছাইতে হবে, ব্যাকপ্যাক রেডি করতে হবে, আর বাবার জন্য কিছু চকলেট নিতে হবে, আমার জন্য কিছু শপিং আছে এবং কিছু ভাই লোকসরা শপিংয়ের জন্য বলছে, সো ওগুলাও নিতে হবে। চলুন আগে বাইরে যাই। যেহেতু আমার কাছে এখন বাইক নাই, তাই আমার কাছে এখন আমার সবচেয়ে দরকারি জিনিস হচ্ছে কি একটা রাইড শেয়ার অ্যাপ। সো এখানে ওলা ছিল, ওলাতে কল করে দিছি, অলরেডি রাইডার চলে আসতেছে। এখান থেকে আর 7 মিনিট মনে হয় লাগবে দেখাচ্ছে, ওই যে অলরেডি আমার অন দ্য ওয়েতে আছে। সো ওলাটা আসলেই একবারে বের হয়ে যাব আর ওয়ালিংটন মার্কেটের দিকে যাব, যেহেতু বাইকের কিছু জিনিসপাতি কিনতে হবে, তাই ওয়ালিংটন মার্কেটে গিয়ে কিছু অ্যাক্সেসরিজও দেখবো, প্লাস হচ্ছে গিয়ে নিজেও কিছু কেনাকাটা করবো। ওলাটা আসুক, অলরেডি চলে আসছে, 1 মিনিট দূরত্বে আছে, বাইরে বের হই। হ্যাঁ, ডিসকাউন্ট থাকলে সেটা তো আপনাকে ওলা অ্যাপ দিবে, সেটা তো আর আমি দেবো না, তাই না? ওলা দিবে না, তাহলে আপনি তো অবশ্যই ওলা ইউজ করতেছেন, তাহলে একটা হ্যারাসমেন্ট না এটা? আপনি অবশ্যই তো দেখে তারপরে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন, রিকোয়েস্টটা দেখে অ্যাকসেপ্ট করছেন না? হ্যাঁ, সরি, আপনার অ্যাকসেপ্ট করার মুহূর্তে যদি শো না করে, তাহলে আপনি কেন আমাকে বলতেছেন যে 180 টাকা দিতে হবে? বলেন, এটা একটা হ্যারাসমেন্ট না? তাহলে এটা তো আপনার আগেই নোটিস করা দরকার ছিল যে আমি কি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব কি করব না। এটা একটা হ্যারাসমেন্ট হলো না আমার? আমি এই যে 10 মিনিট ধরে দাঁড়ায় আছি, আপনার এখান থেকে হাওড়ার স্টেশনে যতটুকুই আসুক, ফেয়ারটা তো একটা নির্ধারণ করেই তারা দিছে না অ্যাপে? অবশ্যই তো ফেয়ারটা নির্ধারণ করে দিছে। 3টা রিকোয়েস্ট করছি, 4 নাম্বার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে, উনি বলছে আসতেছে। তিনজনই একটা কথাই বারবার বলছে যে ভাই ফেয়ার যা দেখাচ্ছে তাহলে যাব না। একজন বলছে 180 টাকা, একজন বলছে 200 টাকা, একজন বলছে 170 টাকা। এরকম হইলে অ্যাপগুলো তো চলে না। আসলে যারা আমরা বাহির থেকে আসি, যদি কেউ ওলা থেকে দেখে থাকেন কলকাতার, অবশ্যই জিনিসটা খেয়াল করবেন যে এইসব কারণে কিন্তু আপনাদের একটা হ্যারাসমেন্ট হতে হয়, আমাদেরকে প্লাস হ্যারাসমেন্ট হতে হয়। আমরা তাড়াহুড়ার কারণে ওলা বুক করতেছি, যেহেতু আমার এখানে কিছু জানাশোনা নাই। তো এরকম যদি হয়, আসলে এক জিনিসটা ঠিক না। সো এই যে দেখা যাচ্ছে অলরেডি সে আসতেছে। সো অলরেডি চলে আসছে ওলা, এখন যাচ্ছি হাওড়া স্টেশনে। তো এই হচ্ছে সেফটি, আস্তে আস্তে যাইতে হবে। এখান থেকে সময় দেখাচ্ছে, কিতনা টাইম লাগেগা? 30 তো 30 মিনিট দেখাচ্ছে, 30 মিনিটের মতো লাগবে। ঘুরে যাব। হচ্ছে গিয়া হাওড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছাড়ে না, ট্রেনটা ছাড়ে হচ্ছে শিয়ালদা থেকে। সো এখান থেকে আবার হচ্ছে শিয়ালদা যাইতে হবে আমাকে। তো আরেকটা ওলা বুক করতেছি, দেখি আসি কিনা। হ্যাঁ,
পার্কিং এ গাড়ি রাখতে হলে সেটা আপনি বুঝবেন, আমি তো আর গাড়িটা নিয়ে আসি নাই। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে তর্ক করছি কি? আপনি তো যাবেন না, তর্কই কথা বলতেছেন। শেষ, কথা শেষ। আপনি তাহলে এতক্ষণ আমাকে ওইখান থেকে এই পর্যন্ত হাঁটায় নিয়ে আসলেন কেন? না আমি ওইখানে ছিলাম, উনি আমাকে নিয়ে এসে বলতেছে এখন আমাকে পার্কিং দিতে হবে। বাইক তো আপনি রাখছেন, আমি তো রাখি নাই। আপনার বাইক কেন? আমি কি বাইকটা রাখছি? সবাই লাগে, সবাই লাগে। বাইক কেন লাগবে এটা একটু বুঝান। তাহলে আমি তো আর বাইকটা এসে পার্ক করি নাই, আপনি পার্ক করছেন। সেই জন্যই তো বলছি কথা বলো না তো, বেশি কথা বললে বেশি গেছে। তুমি এক্ষুনি বললে, উনি বলে যে পার্কিং লাগে না। উনি ফার্স্টে মাথা নাড়াইয়া বললো যে না। আমি তো কথা বলছি, ফোনে তাই বলছি আমি। তুমি তো কথা বলছো। যদি পার্কিংটা লাগে কিসের লাগবে আমাকে তো বুঝাইতে হবে। আমি পার্কিং আগে পার্কিং চার্জ আপনাকে দিতে হবে। ওনার গভর্নমেন্টের গাড়ি বলে এখানে দাঁড় করেছে, অন্য কোনো গাড়ি দাঁড় করেছে এখানে? পার্কিংটা তো দিতে হবে আমি বুঝলাম, কিন্তু বাইকটা তো আর আমার না বা কারটা আমার না, আমি যে পার্কিংটা দেবো। ভাই তর্ক টাকা করে হাইওয়ে দিয়ে যাও। হ্যাঁ 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 টোল দিতে হয়, টোল প্যাসেঞ্জার দিতে হয়, টোল কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি যাচ্ছি, আমি আপনাকে যখন বুকিং করছি তখন তো আমার অবশ্যই না, তখনও তোমাকে দিতে হবে। তুমি চাইলে কোনোদিন ক্যাব তুমি এখান থেকে পার্কিং চার্জ কয় টাকা? বুক করলে তখন কি কে পার্কিং দেয়? চার্জ কয় টাকা? ভাই আমি পার্কিং বলছি না, 150 টাকা লাগবে শিয়ালদা যেতে, যাবে কি? আপনি আগে বললেন না কেন? ফোনে যখন আমার সাথে কথা হইলো আপনার, সেটা আপনি বললেন না কেন? আপনি সেটা আগে বললেই পারতেন আমাকে। ট্যাক্সি আছে না দাদা আমার কথা তা না, সে আমাকে বলতো যে ভাই, দাদা তুমি অনেকক্ষণ ধরে কথা বাড়াচ্ছ, তোমাকে বলে দিয়েছি যাও, চলে যাও, তুমি যা খুশি যাবে। কথা বাড়াচ্ছেন কেন? বেশি কথা বলছো নাকি? না বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়া কিনে নিয়েছো? হ্যাঁ, কিছু বলা হচ্ছে না বলে তুমি কথা বলেই যাচ্ছ। আমি বেআইনি কিছু বলছি? বেআইনি এখানে একটা লোক বেআইনি বলছে না, সবাই উনিও আইনি বলছে। চলবে না দাদা, অত আইন টাকা দেখাবেন না তো। এতক্ষণ ভালো বলে যাচ্ছে যে উল্টে আরো বলে যাচ্ছে। আপনি ওইটা আমি বলছি, আপনি ফোনে আমাকে বলতে কথা পারতেন। শেষ, আপনি যান। আপনি এখানে আনাই আমাকে বলতেছেন যে দাদা এটা লাগবে। বেশি চালাকি করো না, বললাম তো এটা বাংলাদেশ নয়, এটা ইন্ডিয়া। এরকম প্রথমে জেনে নাও। আপনিও মানুষ আমিও মানুষ, বাংলাদেশ থেকে আসছি বলে যে এই কথাটা বলবেন তা তো না। তাহলে তুমি আইন দেখাচ্ছ কেন? তুমি আইন, ইন্ডিয়ার আপনি আইন আমাকে, কি জানো? আমি তা বলি না। তুমি আমি ইন্ডিয়ার আইন কি জানো? তুমি আইন দেখাচ্ছ আমাদের? আপনি তো মুরব্বী তুমি মানুষ। ইন্ডিয়ার আইন কি জানো? হ্যাঁ। আমাকে সেটা বলো আগে। তুমি আমি ইন্ডিয়ার কিছুই আইন জানি জানো? না, আমি তো তাহলে? মাত্র আসলাম। এখানে ওলার যে স্টেশনগুলো আছে এখানে একরকম সিন্ডিকেট হয়। ফার্স্টে হচ্ছে গিয়ে অ্যাপস থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে রাইডারদের ডেকে এনে হ্যারাসমেন্ট করা হয়, সেটা আপনারা দেখলেন ভিডিওতে। এই জিনিসগুলো আজকে 2বার ফেস করলাম। তো লাস্টে তার সাথে মোটামুটি একটা ভালো একটা তর্ক হয়েছে, কিন্তু লাস্টে একটা দাদাকে পাইলাম। সেটা আগে রাইডটা শেষ করি, তারপর ওনার সাথে কথা বলে দিচ্ছি। আমি আমার দেশে নাই বলে চুপচাপ চলে যাচ্ছি, কিন্তু যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন এই জিনিসগুলো একটু হ্যান্ডেল করবেন। দেখুন কী পরিস্থিতি হয়। আসলে আমরা আপনাদের দেশে ঘুরতে আসি, ঘুরতে আসার বিনিময়ে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে অ্যাকচুয়ালি ঠিক না। দাদা আসলেন, যাও দাদা। মোবাইলটা এখন একটু হ্যাঁ হ্যাঁ অফ করে দিচ্ছি। যাও। আসছি ওয়েলিংটন মার্কেটে, খাচ্ছি কচুরি। আর এই দাদার কোলাতে করেই আসছি। দাদার হচ্ছে বাই ব্রোন, উনি এখানকার, বাট ওনার বাপ দাদারা সবাই বাংলাদেশি। এখন পর্যন্ত বেশিরভাগ মানুষের সাথে যাদের সাথে কথা হয়েছে সবার সাথেই কথা হয়েছে বাঙালি। এটা হচ্ছে ওয়েলিংটন রোড, কলকাতায় সবচেয়ে নাম করা বাইকের কাজগুলা এখান থেকেই হয়। তো এখন তো আর আমার কোনো কাজ নাই, ইনশাল্লাহ পরবর্তীতে আসলে আবার একটা কাজ করাবো। অবশেষে আবার এনার ট্রাভেলস, এই শ্যামলী এনার ট্রাভেলসে। তো কিছু করার ছিল না। কত টিকিট এখন? 1500, 1600 ভাড়া, অ্যাকচুয়ালি ডিসকাউন্ট 100। আচ্ছা 1600 ভাড়া, 1500 ডিসকাউন্ট করে। 100 ডিসকাউন্ট করে 1500 নিচ্ছি। 1500 ডিসকাউন্ট বলেন না। না 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 ওইটাই বলছি, মানে ভাড়া হচ্ছে 1500। চলে এটা উঠবে হচ্ছে দক্ষিণদ্বার থেকে, দক্ষিণদ্বার। অলরেডি বাসের টিকিট কেটে ফেলছি, যেহেতু দুপুরে খাবার ঠিক মতো হয়নি। ভাবলাম যে যেহেতু সিটি সেন্টার আসছি কিছু খাওয়া দাওয়া করে যাই, তাই একটা জিঞ্জার বার্গার, একটা চিকেন ফ্রাই আর সস। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে যাব, আর বাবার জন্য ক্যান্ডি। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে যাব, হোটেল থেকে ব্যাকপ্যাক রেডি করে যাবো শুভদার সাথে। শুভদার বাসায় আমার রাইডিং গিয়ার্স, বুটস এগুলো রেখে যেন আবার হোটেলে চলে আসবো। এই ব্যাগের সব চকলেট বাবাইয়ের, সব চকলেট বাবাই।
সো অলরেডি অনেক কিছু মার্কেটিং শেষ করে শুধুমাত্র মার্কেটিং বলতে বাবার জন্য চকলেট, বাবার জন্য এখানে 2 বক্স চকলেট হয়েছে, এখানে হচ্ছে কিছু, এখানে হচ্ছে কিছু, এগুলো সব বাবাই আর আমার জন্য। সো আমরা বাপ মেয়ে দুজনই চকলেট ফ্রি, সো যার জন্য হচ্ছে এতগুলা চকলেট, বাট কাস্টমস ঝামেলা না করলেই হয়। কিন্তু কোনোটা বক্স নাই, হালকা হালকা করে আছে। আর এই যাবতীয় যা আছে সব এখন ওই ব্যাগটার মধ্যে চলে যাবে। আর মোটামুটি সব কিছুই আমার শেষ, জাস্ট খালি এখন ব্যাকপ্যাক করব। আর শুভদার কাছে জ্যাকেট আর একটা গ্লাভস আছে রিয়াদ ভাইয়ের জন্য, সেগুলো নিয়ে তারপরে রওনা দিয়ে দেবো। আমার বাস আছে 6টায়, বাস আছে 5টায়, আমি এখান থেকে 4টার মধ্যে বের হইতে হবে। আর এমন একটা লোকেশনের কথা বলছিল, সেই লোকেশনটার নাম আমি ভুলে গেছি, বাট সেটা অবশ্যই সুপারভাইজারকে ফোন দিয়ে বলতে হবে। অলরেডি শুভদা এসে আমার যাবতীয় যত গ্যাস সিয়ার্স আছে এগুলো নিয়ে গেছে। সো আমি এখান থেকেই তারপরে একদম ডিরেক্ট চলে যাব। সো এই ভিডিও এই পর্যন্তই থাকছে, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন, রাইড হার্ড, রাইড সেফ হেলমেট। আসসালামু আলাইকুম।